যে রেঞ্জ অফিসারের কাছে ইতিমধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অখিলগিরিকে, সেই রেঞ্জ অফিসার মনীষা সাউ কি বলছেন শোনাবো। হ্যাঁ, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল, আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস। কাঁচা বাস দেখেছেন তো আপনারা? দেখেছেন? কি দেখেছেন বলুন? পুরনো দোকান যেগুলো ভেসে আছে? না না, ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না, এই যে সামনে যেগুলো বন্ধ আছে নতুন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নতুন মনে হচ্ছে। নতুন। হ্যাঁ, তাহলে নতুন। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা বাধা দিয়েছেন, অখিলগিরি বাধা দিয়েছিলেন আপনাদের? বলে দিন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। ওনারা কি ডিসিশন নিচ্ছেন তোমাদের হয়ে গেলে আমি একটু করে নিই। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। আর গতকালই মহিলা রেঞ্জারকে যেভাবে শাসানি হুমকি দিতে দেখা গিয়েছিল কারামন্ত্রী অখিলগিরিকে, আজ অখিলগিরিকে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ। কারামন্ত্রী অখিলগিরিকে নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষমা না চাইলে ইস্তফা দিন, অখিলগিরিকে নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতির। মহিলা আধিকারিককে শাসানি হুমকি, কেন অখিলগিরিকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন মন্ত্রিসভা থেকে অপসারণ করা হচ্ছে না? প্রশ্ন করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কোন সরকারি অফিসারকে তার কাজে বাধা দিলে এবং তাকে কদর্য ভাষায় আক্রমণ করলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, তার জন্য একটা প্রভিশন আছে আইপিসিতে। মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাতে অনুতপ্ত হতেন, তাহলে তৎক্ষণাৎ তিনি এই মন্ত্রীকে বরখাস্ত করতেন এবং তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন। ব্যবস্থাটা পুলিশের হাত দিয়ে হতো, কিন্তু সেটা হলো না। তাহলে আগামী দিনে মানুষ খুন করে ক্ষমা চাইবে? আগামী দিনে কোনো ডিএম এর এসে কেউ জামা কাপড় ছিঁড়ে দেবে, তারপরে বলবেন আমাকে ক্ষমা করুন, আমি উত্তেজনার বশে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম নিজের ওপরে, সেজন্য এই কাজ করেছি। আসলে এটাই তৃণমূলের চলার পথ। এই পথ থেকে তৃণমূল বেরোতে পারবে না। অখিলগিরি এর আগে কদর্য ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন, মহিলা রাষ্ট্রপতি, তার সম্পর্কে কি কুরুচিকর মন্তব্য করেছেন প্রত্যেক মানুষের জানা। এবং কালকেও তিনি আক্রমণ করবার সময় তিনি আবার সেই রাষ্ট্রপতির কথা টেনে এনেছিলেন। আসলে এগুলো বিষয়টা একটাই, বিষয় হলো উনি যেটা করেছেন এভাবেই তৃণমূল চলছে এবং এভাবেই তৃণমূল চলবে। মুখ্যমন্ত্রী হাজার চেষ্টা করলেও অবস্থার পরিবর্তন করতে পারবেন না। যদি অখিলগিরিকে গ্রেপ্তার করা হতো এবং তার সদস্যপদ মানে অন্তত মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হতো, তাহলে এটা রাজ্যে বার্তা যেত। না হলে প্রত্যেক মানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মচারী আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত কর্মী সমর্থক আছেন, তারা জানেন কি করতে হবে। গতকাল মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দিয়েছিলেন কারামন্ত্রী অখিলগিরি, আর আজ যখন তিনি তারপরেও প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলছেন যে এই রেঞ্জ অফিসারের জন্য এরকম ঘটনা ঘটেছে। একেবারেই অনুতপ্ত নন কারামন্ত্রী, কিন্তু আজ তাকে তৃণমূলের তরফে কড়া বার্তা পাঠানো হলো। হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। তৃণমূলের তরফ থেকে এই বার্তা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই নির্দেশ দিয়েছেন। মহিলা রেঞ্জারকে কুকথা হুমকি, তীব্র নিন্দার মুখেও অনুতপ্ত ছিলেন না মন্ত্রী অখিলগিরি। তারপরে তৃণমূলের তরফ থেকে কড়া বার্তা পাঠানো হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, গতকাল কারামন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন, যেভাবে হুমকি দিয়েছেন মহিলা রেঞ্জ অফিসারকে, আর আজ তারপরে তিনি যখন প্রতিক্রিয়া দেন সেখানে তার গলায় একেবারেই অনুতপ্তের সুর মেলেনি। আর আজ তৃণমূল কংগ্রেসের তরফে একেবারে কড়া বার্তা দেওয়া হলো, বলা হলো নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। কেন ক্ষমা চাইবে? কারামন্ত্রীকে এখনই কারাতে পাঠানো উচিত। এরকম কারামন্ত্রী হয়তো ঘটনাচক্রে মিডিয়ার সামনে দেখে ফেলছেন, তাই সারা রাজ্য জুড়ে এইরকমই অত্যাচার চলছে তৃণমূল দলের তরফ থেকে। এর আগে আমার জেলায় দাঙ্গা লাগানোর কথা ওপেন বলছে, তার আগে তার দলের মেয়র ওপেন বলছে সাম্প্রদায়িকতার কথা। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছে, স্পিক টু নট হয়ে বসে আছেন তিনি।
সমস্ত কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নিজ প্রশ্রয়ে, তার প্রশ্রয়ে তার দলের লোকেরা সারা বাংলা জুড়ে এই অত্যাচার, অনাচার, দুরাচার করে চলেছে। সেই কারামন্ত্রী, তিনি জেলমন্ত্রী, তাকে এখনই জেলে পাঠানো উচিত। কারামন্ত্রীর সবথেকে আদর্শ জায়গা কারালয়, জেল। সেটা না করে এইসব লোক দেখানোর জন্য, লোক ঠকানোর জন্য ওইসব নাটক করে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না। এতক্ষণ লাগলো কেন বার্তা দিতে? বার্তা দিচ্ছে আমাদের কাছে, বার্তা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এগুলো সান্ত্বনা পুরস্কার। ক্ষমা চাইলে ক্ষমা চাইবে, লাতখোর লোক ক্ষমা চেয়ে নেবে, অসুবিধা কি আছে? আবার কালকে করবে, এর আগেও করেছে। ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। অখিল গিরিকে এবার এভাবেই কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ নিয়ে কি বলছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, শোনাবো। মুখ্যমন্ত্রীর কিংবা সুব্রত বক্সির উচিত ছিল অখিলগিরিকে সরাসরি দল থেকে বহিষ্কার করা, মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা। গোটা পশ্চিমবাংলার তৃণমূলী দুষ্কৃতীদের কাছে, উশৃঙ্খল বাহিনীর কাছে বিশৃঙ্খলা তৈরি করে বেড়াচ্ছেন যে জায়েন্ট সিংরা সর্বত্র, তাদের সকলের কাছে এই বার্তা দেওয়া যে উই আর নট রেডি টু স্পেয়ার ইট ফার্দার। মুখ্যমন্ত্রী সে সাহস দেখাতে পারলেন না। নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন, না ক্ষমা চাইলে পদত্যাগ করতে বললেন। তার মানে শর্তাধীন শাস্তি। শর্তাধীন শাস্তি কোনো শাস্তি না। একজন সরকারি অফিসার, বন দপ্তরের অফিসার, মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে একজন মন্ত্রী কর্তৃক এভাবে অপমানিত হলো, লাঞ্ছনার শিকার হলো, আর সরকার বলল ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করুন। এটা কোনো শাস্তি না, এটা হচ্ছে প্রলেপ লাগানো, মলম লাগানো, ক্ষতের জায়গাটাকে, দগদগে ঘাটাকে গোপন করার অপপ্রয়াস মাত্র। যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেন বহিষ্কারের, দল বহিষ্কার করত, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতেন, তাহলে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতাম।